গরম পড়তে না পড়তেই আমাদের ত্বকের প্রধান সমস্যা শুরু হয়ে যায়, সেটা হচ্ছে ত্বক তেলতেলে হয়ে যাওয়া, চোখের নিচে ডার্ক সার্কেল বেশি করে পড়া, ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাওয়া, ব্রণ হওয়া, মেচেতার দাগ বেশি পড়া, রোদে পুড়ে কালচে ছোপ পড়ে যাওয়া। এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমি তোমাদের জন্য অসাধারণ একটা রেমেডি নিয়ে এসে হাজির হয়েছি। সেটা দেখে তোমরা এই জিনিসটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার করো। তোমাদের গরমকালে যে প্রবলেমগুলো হয় সেই সমস্ত প্রবলেম থেকে তোমরা ছুটকারা পাবে। এই ফেস প্যাকটা ট্যান পড়তেই দেবে না, তার সাথে সাথে ছিদ্রগুলো যে বড় হয়ে যায়, যেগুলোর ভেতরে ময়লা ঢুকে যায়, ওপেন পোর্স, মেচেতার দাগ, মুখে কালো দাগ ছোপ, ট্যান, এগুলো কিচ্ছু হতে দেবে না যদি এটা নিয়ম করে তোমরা মুখ পরিষ্কার করে এটা লাগাও সপ্তাহে 2 থেকে 3 বার। দেখো আমার মুখটাও আমি রোদে বেরিয়েছিলাম, ট্যান পড়ে গেছে, তো আমি আজকে এটা লাগাচ্ছি, লাগাবার পরে দেখি কি হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস ফ্যাশন হাব। দেখো এই প্যাকটার জন্য প্রথমেই আমি 8খানা আলু নিয়েছি, আর খোসা শুদ্ধ নেবে। খোসার নিচেই যত রকমের ভিটামিন বলো বা প্রোটিন মিনারেলস এগুলো সব থাকে, তো এটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি। 8খানা আলু, আমার 2 চামচ মতন আলুর রস লাগবে। এই আলুর রসটা আমি হাত ভালো করে ধুয়ে নেবে, ধুয়ে নিজে হাতে তোমরা চিপে চিপে আলুর রসটা বেরোবে। আলুর রসে থাকা ভিটামিন সি, বি কমপ্লেক্স আর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে। যে আমরা ব্লিচ করি না, সেটা তো থাকে না, কেমিক্যাল থাকে। আমরা এই আলুর রসটা দিয়ে করলে সেই ব্লিচের কাজটা পাবে। এটা পিগমেন্টেশন, রোদে পোড়া ভাব, কালো দাগ দূর করে ত্বকটাকে উজ্জ্বল আর টান টান করে তোলে। তাছাড়াও চোখের নিচে কালো দাগ দূর করতে এটা ভীষণ উপকারী। তো এখন আমি নিয়ে নিলাম 2 চামচ মতন আলুর রস, তার সাথে নিচ্ছি 1 চামচ, আর তার সাথে একটুখানি 1.5 চামচ মতন বেসন, আর তার সাথে নেব দেখো মুলতানি মাটি। এটা যেমন শীতকালে যেমন গ্লিসারিন রাখি না আমরা বাড়িতে, তেমনি মুলতানি মাটি কিন্তু অবশ্যই রাখবে। গরমকালে মুলতানি মাটি বাড়িতে থাকা একদম দরকার। তার জন্য নিলাম 1.5 চামচ মতন মুলতানি মাটি, আর নিচ্ছি দেখো 1 চামচ মতো মধু। কারণ মধুটা আমাদের স্কিনে গিয়ে না স্কিনটাকে খুব নরম করে তোলে, সাপল করে তোলে, ময়শ্চারাইজ করে। তো এই 4টে জিনিস প্রথমে আমি মিশিয়ে দেখবে যে প্যাকটা ভালো করে তৈরি হচ্ছে না। এর মধ্যে যাদের খুব অয়েলি স্কিন তারা লেবু দিতে পারো, যদি স্যুট করে লেবুর রস 1 চামচ দিতে পারো। যাদের ড্রাই স্কিন তারা 1 চামচ নারকেল তেল দিতে পারো। আর যাদের নর্মাল স্কিন তারা এই আমি যেটা দিচ্ছি এখন, এটা দিচ্ছি আমি গোলাপ জল দিচ্ছি। দিয়ে জিনিসটা ফেস প্যাকটা বানাতে হবে। যদি গোলাপ জল নাও থাকে, গোলাপ জল যদি স্যুট না করে, তাহলে টক দইও দিতে পারো। টক দই কিন্তু সবাই দিতে পারো, যাদের নর্মাল বা ড্রাই বা যাদের অয়েলি স্কিন, টক দই কিন্তু এর মধ্যে দেওয়া চলবে। তো আমি এখন গোলাপ জল দিয়ে ভালো করে প্যাকটাকে ভালো করে ব্যালেন্স করে বানিয়ে নিচ্ছি। এই ফেস প্যাকটা না ত্বক থেকে অতিরিক্ত যে তেল থাকে না সেটাকে টেনে নেয়, তার সাথে সাথে ত্বককে উজ্জ্বল টান টান ফর্সা করে। গরমে রোদে কালো হয়ে গেলে সেই ত্বককে পুনরায় ফর্সা করতে সাহায্য করে। ত্বকের মধ্যে একদম ট্যান করতে দেয় না। আর ত্বকের মধ্যে যে বড় বড় ছিদ্র হয়ে যায়, যেগুলো দেখতে খুব বাজে লাগে, গরমকালে বিশেষ করে হয়, সেই ছিদ্র ছোট করতেও কিন্তু এটা সাহায্য করে। এটা একটা ধরতে পারো যে এটা একটা ত্বকের জন্য প্রাকৃতিক একটা ব্লিচ। আমরা যেখানে কেমিক্যাল থাকে সেটা ভীষণ ত্বকের ক্ষতি করে, যে বাইরের যে দোকানের ব্লিচ সেটা ত্বকের ভীষণ ক্ষতি করে, সেই জন্য ব্লিচ আমি কখনোই সাজেস্ট করি না। কিন্তু এই ধরনের ফেস প্যাক ব্যবহার করেও তোমরা ব্লিচের মতন উপকার পাবে। তো পুরো ত্বকটাকে ঝকঝকে করে তুলবার জন্য এই রেমেডিটা ফলো করে দেখো। সপ্তাহে 3 বার করবে, আর এটা একবার বানিয়ে তোমরা ফ্রিজে রেখে আরও পুরো সপ্তাহে 2 বার 3 বার করে ব্যবহার করতে পারো। তো আমি এখন পুরো মুখে লাগিয়ে নিলাম। দেখো চোখের তলাও লাগাচ্ছি, চোখের তলাতেও আমার ডার্ক সার্কেল হচ্ছে, তো সেখানে আমি চোখের তলাতেও লাগালাম। একবারে বুঝতে পারবে যে তোমাদের ত্বকের মধ্যে কতখানি পার্থক্য হলো। দেখো পুরো মুখে ভালো করে লাগিয়ে নেবে, লাগিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবে। আর এটা পারলে বিকেলের দিকে করো। আর এটা মেখে এটা করে উঠবার পরে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে রোদে কিন্তু বেরিও না। আর এটা যখন রোদ থেকে ফিরে আসবে তখন করো। একবার বানিয়ে রেখে দেবে, আর খুব ইজি বানানো দেখলেই, তো বানিয়ে ফ্রিজে রেখে দেবে, দিয়ে তারপরে করবে। দেখো এখন 15 থেকে 20 মিনিট হয়ে গেছে, সম্পূর্ণভাবে আমার ত্বকটা শুকিয়ে গেছে। এখন আমি ভালো করে এটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে
কিন্তু ময়শ্চারাইজার লাগাতে ভুলো না, যে ক্রিম লাগাও ময়শ্চারাইজার লাগাও সেটা লাগিয়ে নিও। করে দেখো বন্ধুরা, ত্বক সারা দিন ঝলমলে থাকবে। ত্বকের মধ্যে যে তেলা ভাব আসে, যার জন্য কালো দাগ, কালো লাগে মুখটা না গরমকালে, তো সেটা কমে যাবে। ত্বকের মধ্যে ঘামাচির মতন ব্রণ হয়ে যায়, সেগুলো কমতে শুরু করবে। খালি করে দেখো, আর ভীষণ ভালো রেজাল্ট পাবে যদি সপ্তাহে 3 বার করে করতে পারো। ছোট বাচ্চাদের কথা বলি, 5 বছরের ওপরে সবাই লাগাতে পারো, কিন্তু তার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিও। মানে কানের পেছনে একটুখানি ওদের লাগিয়ে বা কোনিতে একটু লাগিয়ে দেখো যে চিরবির করছে কিনা। যদি না হয় তাহলে আরামসে লাগাতে পারো। আর এটা স্নানের আগেও লাগাতে পারো। যদি স্নানের আগে লাগাও না, তাহলে কিন্তু কখনোই স্নানের সময় আর সাবান মুখে ইউজ করবে না। সব সময় আমি তোমাদের এটাই সাজেস্ট করি, মুখে সাবান দেবে না। দেখো কীরকম ঝকঝকে তকতকে আর কীরকম গ্লো দিচ্ছে আমার ফেসটা, একবারেই এত সুন্দর গ্লো দিচ্ছে। যদি আজকে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর সবার সাথে শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো প্লিজ। তো আজকে এইটুকুই রইলো, পরের ভিডিওতে আবার দেখা হবে। আসি তাহলে, বাই।